খুব ইন্টারেস্টিংলি আমাদের সামনে যে প্রশ্নটা চলে এসছে সেই প্রশ্নটা হলো, আচ্ছা আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে, দেশে এখন রাজনীতির একটা পাঠ চুকে গেছে বলে অনেকে মনে করেন, এবং লাভের পাল্লা কার ভারী, কার জয় হলো পরাজয় হলো, কে মুস্কি হাসছে কে গোয়ামুড়ি হাসছে, এরকম বিভিন্ন বিশ্লেষণের মধ্যে এবার কি হওয়ার কথা? এবার হওয়ার কথা নির্বাচন। তো সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপি। বিএনপি যারা এতদিন বলে এসছে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, সেই দল শেষ পর্যন্ত এসে আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয়েছে তারা বলেছে যে তারা আনন্দিত, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তারা খুশি, এবং তারা সেই কাজটিতে একরকম বলা যায় যে সরকারকে তারা সমর্থন দিয়েছে, সাপোর্ট দিয়েছে পরোক্ষভাবে। শাহবাগে যায়নি, এটা বড় ইস্যু না, তারা এটার বিরোধিতা করেনি অথবা তির্যক মন্তব্য করেনি অথবা রাজনীতি করেনি। কিন্তু বিএনপির সবচেয়ে বড় দাবি কি? বিএনপির একটাই তো, আর যাই হোক না হোক, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, সংস্কার হোক, হেন হোক, আগে নির্বাচনটা দেন, নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায়। আর যারা বিএনপির প্রতিদ্বন্দ্বী হতে চায় বা হওয়ার জন্য এক ধাপ এগিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে, তাদের কথা হলো নির্বাচনটা একটু দেরি হোক না, এই যা যা হচ্ছে আর একটু গুছিয়ে নি। সরাসরি আলাপে গেলে প্রশ্ন যদি ওঠে, আওয়ামী লীগ নিষিদ্ধের মধ্যে দিয়ে কার লাভ হলো? কেউ কেউ বলেন বিএনপির লাভটা বেশি হয়েছে। বিএনপি একদিকে রাজনীতি করতে গিয়ে, বিএনপি জামাতে ইসলামী এবং এনসিপিকে মাথায় রাখতে গিয়ে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে ছিল। আবার যে ইস্যুতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে একটু ভাবতে হয়েছে বিএনপির, ওরে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, বিপদ যদি আবার আমার উপরে আসে। তো এরকম নানান কিছু বুঝতে বুঝতে দেখতে দেখতে আলটিমেটলি আওয়ামী লীগ নিষিদ্ধ যেহেতু হয়ে গেল, এখন বিএনপি যদি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করে তাহলে এটা একটা বড় চ্যালেঞ্জ নেওয়া হয়ে যায়। ফলে সে ওই নির্বাচনটাই আদায়ের জন্য তাকে বলতেও হয়েছে যে ঠিক আছে আমরা আনন্দিত, এবার নির্বাচন দেন। এইটা আবার জোরে সোরে বলা যাচ্ছে না, কারণ তার প্রতিপক্ষ যারা, মানে দেশ তো এখন এরকম, একটা সময় তো বিএনপি আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিএনপি এরকম ছিল। এখন আওয়ামী লীগ পুরোপুরি বাদ, তার নিবন্ধন বাতিল, নির্বাচনে আসতেছে না, এখানে আলাপ সালাপের কোনো বিষয় নেই বা আসতে দেওয়া হবে না। তাহলে সেই ক্ষেত্রে বিএনপি বনাম জামাতে ইসলামী, তাই তো, জাতীয় পার্টিও এখন অনেকটাই হিসাবের বাইরে। তো তারাই সরকার বিরোধী, এইরকম একটা অবস্থা, সরকারি দল বিরোধী দল। আরেকটা অংশ আছে, খুশি অংশের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য সবচেয়ে বড় অংশীদার বা সবচেয়ে বড় একটা স্টেক হোল্ডার হচ্ছে বর্তমান সরকার। তারা ধরেন এই যে যমুনার সামনে নিষেধাজ্ঞা ছিল সভা সমাবেশের, তারপরেও তো সেইখানেই সভা সমাবেশের প্রেক্ষাপটের মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আসেন ভোটের হিসাবে, সামনে যে নির্বাচন হবে এবার আওয়ামী লীগ নাই, তাদের যারা সমর্থক টমর্থক থাকুক তাদেরও আসলে কোনো আর ব্যাপার স্যাপার এখানে নেই। কিন্তু ভোটের অধিকার, মানুষ তো ভোটের অধিকার দেয়, ভোটের অধিকার সে চায়ও। এবার আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দেন, বা যারা আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগ খুঁজতেন, তারা যদি ভোট দেন, তাহলে সেই ভোটের দিকে বিএনপি, জামাত এবং এনসিপির একটা নজর পড়বে, এটাই স্বাভাবিক এবং পড়েছে। বিশ্লেষকরা অন্তত তাই বলছেন। বিবিসিতে একটা নিউজ আছে, দেখবেন যে তাদের হেডলাইনেই করেছে যে তারা খোঁজার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ নির্বাচন থেকে বাদ পড়ায় কাদের সুবিধা হলো। নানান রকম বিশ্লেষণ হয়েছে, আমি সেই বিশ্লেষণে বিশদ যেতে চাই না। তারপর অনেকগুলো সাব হেডলাইন দিয়েছে, হিসাব নিকাশ কার কেমন, মানে জামাতে ইসলামী, বিএনপি, এনসিপি, তাদের কার কি হিসাব নিকাশ সেটা তুলে ধরা হয়েছে। বিএনপি কেন দোটানায়, ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ বা নিষিদ্ধ না, এই দোটানায় কেন ছিল সেটাও বিশ্লেষণ করে বলা হয়েছে, যে এখানে তুলে ধরা হয়েছে বিবিসি তার নিজস্ব বিশ্লেষণ। বিভক্তির জায়গায় পক্ষগুলো আবার এক হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে কোনো না কোনোভাবে ঘুরে তারা আবার এক হয়েছে। আওয়ামী লীগের ভোট কার বাক্সে যাবে বলা হচ্ছে ম্যাক্সিমামই বিএনপির বাক্সে যাবে। আবার একেবারে জামাত এনসিপি পাবে না সেটাও বলা হয়নি। বিবিসি রিপোর্ট অন্তত রাজনীতি মোড় নেবে কোন দিকে, ভবিষ্যৎ রাজনীতি সম্পর্কেও তুলে ধরা হয়েছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা কেন আসছে, বিএনপি যেটা মনে করে যে বর্তমান প্রেক্ষাপটের মধ্যেও নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা আছে। মির্জা আব্বাস বলেছিলেন সংকট বাড়লো আওয়ামী লীগের তো নিঃসন্দেহে ৭৫ এত বড় ধরে সংকটে পড়েনি। সেই পরিস্থিতিতে আগামী নির্বাচনের ধামাকা শুরু হবে এরকম একটা বিষয় তো আছে। একেবারে নির্বাচনবিহীন একটা দেশ তো আর চলতে পারে না। ধামাকা শুরু হলে পরে বিএনপি এবার কি আওয়ামী লীগের এই যে আপনার নিষিদ্ধের মধ্যে দিয়ে আরো এক স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ তারা এগিয়ে গেল, নাকি তাদের প্রতিপক্ষ জামাত এবং এনসিবির কাছে কিছুটা আরো চাপে পড়লো, সেইটা নির্বাচনের যখন দামাডোলটা শুরু হবে তখন পরিষ্কার হবে সবচেয়ে বেশি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনার সাথে। আতিক রহমান পূর্ণিয়া।